আজকে আপনারা করবেন কি কার্বোলারিয়া কার্বোলারিয়া আগে কার্বোলারিয়া দেখেন জব করবেন আগে কার্বোলারিয়া কার্বোলারিয়া ইজিতে আসে এর জন্য এটা করে পরে যতক্ষণ সময় আছে করাবে দেখাই দিই আমি আলাদা আলাদা দুইবার দেখাতে পারবো না কার্বোলারিয়া কার্বোলারিয়া এই যে এরকম ছোট একটু নিয়ে একটু একদম আলোর সময় একটু দাঁড়াতো এই যে এটা যত ছোট ছোট করা যায় এভাবে নিয়ে এই যে এরকম করলেও আসে ঠিক আছে তো হয় না কার্বোলারিয়া স্লাইড করছেন ছোট ছোট হয় না আপনি কি রাইজে আজকে যদি ছোট করতে চান হবে আচ্ছা এরপর হচ্ছে কভার স্টেপ দিয়ে দিবেন শেষ এটা একদম ইজি ঠিক আছে কিছু হলো না তাহলে মাইক্রোস্কোপ আছে কেন মাইক্রোস্কোপ ইউজ করবেন মাইক্রোস্কোপে দেখবেন আচ্ছা এরপরে দেখেন হচ্ছে যেটা বেশি ইম্পর্টেন্ট আপনার ঘামায় ফেলেন শরীর সেটা হচ্ছে অ্যাসপারজিলাস অ্যাসপারজিলাসে হচ্ছে নিচের মিডিয়া সহ নিতে হবে অ্যাসপারজিলাস নিচের মিডিয়া সহ নিতে হবে এই যে যেটাতে আমরা হচ্ছে পিডিএ বলি ঠিক আছে এটা এটা মিডিয়ার মধ্যে ওই পাকগুলা থাকে আর উপরে হলো হচ্ছে ভেসিকল আমরা দিব আপনার বই থেকে দিবেন আচ্ছা এইটা নিলাম না এখানে মিডিয়ার মধ্যে আছে তো মিডিয়াগুলোকে আমরা খুঁচিয়ে আলাদা করে দূরে দূরে রাখবো যাতে কভার স্লিপ দিলে সুন্দর করে একদম ক্লিন ভাবে বোঝা যায় ফুড সেলটা মানে হচ্ছে মিডিয়াটা সরাই দিব হ্যাঁ তাহলে নিলাম কি লাগে ফুটের লাগে মিডিয়া সহ নিয়ে খুঁচিয়ে করবেন যাতে পাগুলা যাতে আপনি ইয়া পান দূরে দূরে থাকবে কারণ এই মিডিয়ার ভিতরে তো পাগুলা লুকায় আছে এই জন্য আলাদা করলাম যাতে হচ্ছে এই মাইক্রোস্কোপে ভালো করে দেখতে পারেন সব কিছুতে তো ফান করলে হয় না আচ্ছা এটা দিয়ে এই যে মিডিয়া আছে না মিডিয়ার জন্য উঁচু হয়ে থাকবে সেজন্য আমরা কি করব নিচে দিয়ে একটু চাপ দিব বাবল ডুববো না হ্যাঁ অবশ্যই বাবল ডুববে বাবল আবার ডুববে না বাবলের জন্য কি করবেন এই যে এই দিক দিয়ে এরকম উঁচু করে দিবেন যদি ভিতরে বাবল থাকে এই যে এভাবে উঁচু করে দিবেন আবার চাপ দিবেন তাহলে বাবল বের হয়ে যাবে এই যে বের হচ্ছে না এরকম করে দিবেন করে দেওয়ার পর অতিরিক্ত যেটা বের হচ্ছে সেটাকে চারপাশে একদম সুন্দর করে টিস্যু দিয়ে হচ্ছে ক্লিন করে দেবেন এরপর মাইক্রোস্কোপে দেখবেন ঠিক আছে এনে দেখেন অ্যাসপারজিলাসের স্লাইড পিছনে আছে কার্বোলারিয়ার স্লাইড